আপনাদের বয়স যদি 20 থেকে 30 বছর হয়ে থাকে তাহলে এই 10টি সফট স্কিল আপনাদের জন্য। এই 10টি সফট স্কিল ইন ফিউচারে আপনাকে অনেক দূর নিয়ে যাবে। যদি আপনি আপনার লাইফকে আপগ্রেড করতে চান তাহলে এই 10টা স্কিল শেখার কোনো বিকল্প নাই। চলুন আপনাদের এই 10টা স্কিল শেয়ার করি। কমিউনিকেশন, আপনি মানুষের সাথে স্পষ্ট কথা বলতে পারেন কিনা এবং মানুষের কথা শুনতে পারেন কিনা, মানুষের কথা বুঝতে পারেন কিনা সেই সম্বন্ধে ভালো একটা ধারণা রাখা। কমিউনিকেশন সম্বন্ধে এখান থেকে স্টাডি করুন যাতে ইন ফিউচারে কমিউনিকেশন আপনাকে অনেক দূর নিয়ে যাবে। ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট, টাকা সামলানো থেকে শুরু করে আমরা টাকার সম্বন্ধে অনেক কনসার্ন, টাকা সেভিং করা এবং কোথায় ইনভেস্ট করতে হবে সেই বিষয়টা এখন থেকে ধারণা রাখুন, ইন ফিউচারে আপনাকে অনেক কাজে দেবে। টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট, সময়ের সাথে সাথে কাজটা করা, কোন কাজটা আগে করবেন বা কোন কাজটা পরে করবেন, সময়কে একটা ভালো প্রায়োরিটি দিয়ে আপনি কাজটা প্রপার করতে পারেন সে বিষয়ে একটু ভালো ধারণা রাখা। ডিজিটাল স্কিল, এর যুগে ডিজিটাল স্কিল যদি আপনি নাই জানেন তাহলে আপনি অনেক পিছিয়ে রয়েছেন। ডিজিটাল স্কিল আপনাকে অবশ্যই জানতে হবে। অফিস সফটওয়্যার থেকে শুরু করে কম্পিউটার হচ্ছে এআই টুলের সম্বন্ধে একটা বেস্ট ধারণা রাখুন, ইন ফিউচার আপনাকে আরও বেশি কাজে দেবে। প্রবলেম সলভিং, যে কোনো ছোটোখাটো বিষয়ে প্রবলেম থেকেই যায়। সো এই প্রবলেম সলভ করার জন্য আপনাকে একটা লজিক্যাল সমাধান বের করতে হবে। সো সেই সমাধান কীভাবে বের করতে হয় সেই বিষয়টা এখন থেকে শিখুন যাতে ইন ফিউচারে আপনাকে অনেক হেল্প করবে। নেটওয়ার্কিং, কোনো একজন মানুষের সাথে যখন আপনার দেখা হয় আপনি মানুষের সাথে প্রপার নেটওয়ার্কিং করতে পারেন কিনা, সেই নেটওয়ার্কিং বজায় রাখতে পারেন কিনা, মানুষের সাথে প্রপার কমিউনিকেট করতে পারেন কিনা। নেটওয়ার্কিং আপনাকে এক সময় অনেক অপরচুনিটি এনে দেয়। সো এখন থেকে নেটওয়ার্কিং স্কিলটা অ্যাচিভ করার ট্রাই করুন। ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা আমার একটা অনেক প্রিয় স্কিল যেটা আমি প্রচুর পরিমাণ ট্রাই করি প্রতিনিয়ত। ধরুন আপনার নিজের আবেগ বা অন্যের আবেগ কথা বলার সময় বুঝতে পারেন কিনা, আপনার আবেগকে কন্ট্রোল করতে পারেন কিনা সেই সম্বন্ধে আপনার একটা ভালো আইডিয়া রাখা যদি আপনি আপনার কমিউনিকেশনে ব্যস্ত হতে চান। সো এখন থেকে ট্রাই করুন ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিলটি শেখার। পাবলিক স্পিকিং, আপনি হাজার মানুষের সামনে কথা বলতে পারেন কিনা এবং কথা বলার এই ভয়টা আপনার আছে কিনা বা এই ভয়টা আপনার কীভাবে কাটিয়ে উঠতে হয় সেই বিষয়টার একটা ভালো ধারণা রাখুন এবং মানুষের সামনে প্রেজেন্টেশন পাবলিক স্পিকিংয়ের এই দক্ষতা এখন থেকে শেখা শুরু করুন এবং নিজেকে আপগ্রেড করুন। লার্নিং স্কিল, এটা আমি আমার লাইফে প্রতিদিন অ্যাটলিস্ট কিছু না কিছু শিখি। আপনি চাইলে আপনার লাইফে প্রতিদিন কিছু না কিছু শিখতে পারেন, অন্ততই প্রতিদিন অ্যাটলিস্ট একটি ওয়ার্ড হলো শিখুন। সো যেটা আপনাকে আপনার ফিউচারে একটা সময়ের পর আপনাকে অনেক পরিমাণ হেল্প করবে, যেমন হচ্ছে আপনার অনেক পরিমাণ নলেজ গেইন হবে। এর পাশাপাশি এই স্কিলটি নিজের কাছে অ্যাচিভ করার ট্রাই করুন। অ্যাডাপ্টেবিলিটি, সিচুয়েশন অনুযায়ী নিজেকে খাপ খেয়ে নেওয়া। আপনি মনে করুন কোনো একটা হার্ড সিচুয়েশনে আছেন বা কোনো একটা নর্মাল সিচুয়েশন আছেন, কোনো একটা গুড সিচুয়েশন আছেন, সেই সিচুয়েশন অনুযায়ী আপনাকে নিজেকে মানিয়ে নেওয়া, সেটি হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। এই 10টি স্কিল এখন থেকে শেখার ট্রাই করুন এবং নিজেকে আপগ্রেড করতে থাকুন। আপনি যে পজিশনে আছেন না কেন সেই পজিশন থেকে এক লেভেল আপনি যদি নিজেকে রাখতে চান, উপরে রাখতে চান, তাহলে এই 10টি স্কিল আপনার অবশ্যই শেখা যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, সি ইন দ্য নেক্সট ভিডিও।